ভাবুন তো, এমন কোনো পরাক্রমী রাজা থাকতে পারেন যার সোনার মতো রাজ্য, যার ক্ষমতা ত্রিভুবনে বিখ্যাত, তা মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেল শুধু একটাই ভুলের জন্য? পুরাণ ও লোককথায় এমন অনেক কাহিনী প্রচলিত আছে যা আমাদের এক শাশ্বত সত্য মনে করিয়ে দেয়। আজ আমরা সেরকমই এক গল্প শুনব, যা থেকে বোঝা যায় কেন সেই প্রাচীন প্রবাদটি আজও সত্যি: যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়। এক অহংকারী রাজার গল্প। অনেককাল আগে অবন্তী রাজ্যে এক প্রতাপশালী রাজা ছিলেন। তার রাজকোষ ধনরত্নে পূর্ণ, সেনাবাহিনী অপরাজীয়, আর প্রজারা তাকে যমের মতো ভয় পেত। ক্ষমতার শিখরে বসে রাজা এতটাই অহংকারী হয়ে উঠেছিলেন যে তিনি নিজেকেই রাজ্যের ভাগ্যবিধাতা ভাবতে শুরু করেন। তার মনে হতো তার ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার শক্তি কারও নেই। তিনি ভুলে গিয়েছিলেন যে মানুষের কর্মের ওপরেও একজন আছেন যিনি ন্যায়ের দণ্ড ধরে বসে থাকেন। তিনি হলেন কর্মফলদাতা গ্রহরাজ শনিদেব। সংকটের শুরু। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেক মানুষের জীবনে শনির দশা বা সাড়ে সাতি আসে। এটি কোনো অভিশাপ নয়, বরং কর্মফল অনুযায়ী জীবনের এক কঠিন পরীক্ষা। সেই নিয়ম অনুযায়ী রাজার জীবনেও শনির দশার আগমন ঘটল। শনিদেব চেয়েছিলেন রাজার অহংকার চূর্ণ করে তাকে ধৈর্য আর সহনশীলতার শিক্ষা দিতে। কিন্তু রাজা অহংকারে এতটাই অন্ধ ছিলেন যে তিনি এই পরীক্ষাকে মেনে নিতে পারলেন না। রাজজ্যোতিষী যখন তাকে সাবধান করে বললেন, মহারাজ, আপনার জীবনে শনির দৃষ্টি পড়েছে, আগামী কয়েক বছর আপনাকে অত্যন্ত ধৈর্য ও সংযমের সাথে কাটাতে হবে, তখন রাজা অট্টহাসি করে উত্তর দিলেন, কোন শনি? আমি এই রাজ্যের শনি। আমার প্রতাপের সামনে কোনো গ্রহের দৃষ্টি কাজ করে না। অধৈর্য এবং ভুলের চক্রব্যূহ। রাজার এই অহংকার আর অধৈর্যই তার পতনের কারণ হল। শনির দশার প্রভাবে রাজ্যে ছোট ছোট সমস্যা দেখা দিতে লাগল। ফসলের ফলন কিছুটা কমল, প্রতিবেশীর সঙ্গে সীমান্তে ছোটখাটো বিবাদ শুরু হলো। ধৈর্য ধরে বিচক্ষণতার সাথে পরিস্থিতি সামলানোর পরিবর্তে রাজা অধৈর্য হয়ে উঠলেন। তিনি কৃষকদের উপর করের বোঝা চাপিয়ে দিলেন এবং কোনো আলোচনা ছাড়াই প্রতিবেশী রাজ্যে আক্রমণের নির্দেশ দিলেন। এরপর একদিন এক সাধু রাজদরবারে এসে রাজাকে শনিদেবের মহিমা বোঝাতে চাইলেন। তিনি বললেন, রাজা, অহংকার ত্যাগ করে কর্মফলের বিধানকে সম্মান করো। যে সইতে জানে সেই টিকে থাকে। এই কথা শুনে অহংকারী রাজা ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন। তিনি সেই সাধুকে অপমান করে রাজ্য থেকে বের করে দিলেন এবং ঘোষণা করলেন যে তিনি নিজের বাহুবলেই সব সংকট দূর করবেন। তার এই অসহিষ্ণুতা একটার পর একটা ভুল সিদ্ধান্তের জন্ম দিচ্ছিল, আর তিনি দ্রুত ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছিলেন। পতনের দৃশ্য। রাজার অধৈর্য আর ভুলের ফল হল ভয়ঙ্কর। তার ভাণ্ডার শূন্য হয়ে গেল, মিত্র রাজারা সঙ্গত্যাগ করল, এমনকি তার নিজের সেনাপতিরাও তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। রাজ্যে চরম বিশৃঙ্খলা দেখা দিল। যে রাজা নিজেকে ঈশ্বরের চেয়েও বড় মনে করতেন, তিনি রাতারাতি সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেলেন। একসময় নিজের প্রাণ বাঁচাতে তাকে রাতের অন্ধকারে ছিন্ন বস্ত্রে পালিয়ে যেতে হল। যার হুকুমে রাজ্যের পাতাটিও নড়ত না, তাকে আজ একমুঠো অন্নের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। পরিবার, সম্মান, রাজ্য সব কিছু হারিয়ে তিনি পথের ভিখারিতে পরিণত হলেন। কর্মফল কি সত্যিই এতটা কঠোর হতে পারে? চূড়ান্ত উপলব্ধি। এক বর্ষার রাতে ক্ষুধা আর তৃষ্ণায় কাতর রাজা এক ভাঙা মন্দিরের নিচে আশ্রয় নিলেন। চারিদিকে বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জনের মধ্যে রাজার মনে হল এ যেন স্বয়ং শনিদেবের রোষ। সেই মুহূর্তে তার সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল। তিনি মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, হে কর্মফলদাতা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অধৈর্য হয়ে আপনার ন্যায় বিচারকে অস্বীকার করেছিলাম। আমি অহংকারের বশে ধৈর্যকে উপহাস করেছি। আজ আমি তারই ফল পাচ্ছি। তিনি উপলব্ধি করলেন শনির দশা তাকে ধ্বংস করতে আসেনি, বরং তার ভেতরের অহংকারকে ধ্বংস করে তাকে শুদ্ধ করতে এসেছিল। তিনি সইতে পারেননি বলেই তার নাশ হয়েছে। নৈতিক শিক্ষা। এই গল্পের মূল শিক্ষা হল, যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়। শনিদেব শাস্তিদাতা নন, তিনি ন্যায়ের দেবতা এবং কর্মফলদাতা। তার বক্রদৃষ্টি আসলে আমাদেরই কর্মের প্রতিচ্ছবি। পুরাণেই এমন উদাহরণ আছে যেখানে রাজা দশরথ শনিদেবের মুখোমুখি হয়েও বিনয় ও সাহসের মাধ্যমে সংকট পার করেছিলেন। যখন জীবনে সংকট আসে, তখন অধৈর্য হয়ে অহংকারকে আঁকড়ে ধরলে পতন অনিবার্য। কিন্তু যারা ধৈর্য, বিনয় ও সৎকর্মের মাধ্যমে সেই কঠিন সময় পার করে, শনিদেব তাদের ওপর প্রসন্ন হন। তিনি তাদের জীবন থেকে বাধা দূর করে আরও শক্তিশালী করে তোলেন। তাই শনিদেবকে ভয় পাওয়ার কিছু নেই। তিনি আমাদের জীবনের সেই শিক্ষক, যিনি কঠিন পরীক্ষার মাধ্যমে আমাদের শুদ্ধ করেন এবং সঠিক পথে চালিত করেন।
মনে রাখবেন, ধৈর্যই হল শনিদেবের কৃপা লাভের সবচেয়ে বড় উপায়।